এবার কি অবশেষে ফাঁস হয়ে যাবে ঝুমকির সব গোপন সত্য? আদালতের মাঝখানেই কি নিজের মুখে স্বীকার করে নেবে সে এমন এক অপরাধ যা এতদিন সবাইকে ধোঁয়াশায় রেখেছিল? আর অভির একের পর এক তীক্ষ্ণ জেরার সামনে দাঁড়িয়ে কি শেষ পর্যন্ত ভেঙে পড়বে ঝুমকি? অন্যদিকে জজ সাহেবের একটি রায়ে কি বদলে যাবে পুরো মামলার মোড়? আজকের পর্বে রয়েছে এমন সব চমকে দেওয়া মুহূর্ত যা শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনায় বদলে দিতে চলেছে পুরো গল্পের ভবিষ্যৎ। এবার আদালতের পরিবেশ যেন আরও উত্তপ্ত হয়ে ওঠে। একের পর এক প্রশ্নের মাধ্যমে অভি এমনভাবে ঝুমকিকে জেরার মুখে ফেলে যে সে ধীরে ধীরে নিজেরই কথার ফাঁদে আটকে পড়তে শুরু করে। এতদিন যেসব সত্য লুকিয়ে রাখতে মরিয়া ছিল সেগুলোই এবার তার মুখ ফসকে বেরিয়ে আসার উপক্রম হয়। আদালতে উপস্থিত প্রত্যেকেই তখন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। অবশেষে কি সত্যিই প্রকাশ পেতে চলেছে আসল রহস্য? এদিকে অভি খুব শান্ত অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে জজ সাহেবের সামনে নিজের যুক্তি তুলে ধরতে শুরু করে। সে বলে, মাই লর্ড, ঘটনাটি যদি ভালোভাবে বিশ্লেষণ করা হয় তাহলে পরিষ্কার বোঝা যায় যে দেবদত্ত রায় যদি নিজেই সামনে থেকে গুলি চালিয়ে থাকে তাহলে তার মাথার পেছনে আঘাত লাগার কোনো প্রশ্নই ওঠে না। একজন মানুষ নিজেই নিজের মাথার পেছনে এমনভাবে আঘাত করতে পারে না। অর্থাৎ এই ঘটনাস্থলে অবশ্যই আরেকজন উপস্থিত ছিল যে দেবদত্ত রায়ের মাথায় আঘাত করেছিল এবং পুরো ঘটনাটিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছে। অভির এই যুক্তি শুনে আদালতে উপস্থিত প্রত্যেকে একে অপরের দিকে তাকাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই গোটা কোর্টরুমে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে। জজ সাহেবও গভীর মনোযোগ দিয়ে বিষয়টি শুনতে থাকেন। কয়েক মুহূর্ত নীরব থাকার পর তিনি বলেন, অ্যাডভোকেট অভির কথাই যথেষ্ট যুক্তি রয়েছে। যদি ঘটনাটি সত্যিই এমন হয়ে থাকে তাহলে এটা পরিষ্কার যে এই মামলায় এখনও অনেক সত্য সামনে আসা বাকি। কারণ একজন মানুষ নিজের মাথার পেছনে নিজে আঘাত করতে পারে না। জজ সাহেবের মুখে এই মন্তব্য শুনেই ঝুমকির মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। তার কপালে ঘাম জমতে শুরু করে। মনে মনে সে ভয় পেতে থাকে, তাহলে কি সত্যিই সব শেষ? এবার কি সবাই জেনে যাবে যে আমি দেবদত্তের মাথায় আঘাত করেছিলাম? তার চোখে মুখে তখন স্পষ্ট আতঙ্কের ছাপ ফুটে ওঠে। সে যতই নিজেকে সামলানোর চেষ্টা করুক না কেন, তার অস্থিরতা আর লুকিয়ে রাখা সম্ভব হয় না। ঝুমকির এই পরিবর্তিত আচরণ অভির চোখ এড়ায় না। সে ধীরে ধীরে ঝুমকির সামনে এগিয়ে আসে এবং দৃঢ় কণ্ঠে বলে, ঝুমকি দেবী, এখনও সময় আছে। নিজের মুখে সত্যিটা স্বীকার করে নিন, কারণ সত্য বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। আপনি যদি এখন সত্যি বলেন তাহলে অন্তত আদালতের কাছে আপনার সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু যদি এখনও মিথ্যে বলার চেষ্টা করেন তাহলে আপনার বিরুদ্ধে আমার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে যা আমি এই আদালতে পেশ করব। অভির এমন আত্মবিশ্বাসী কথায় পুরো আদালত আবারও উত্তেজনায় ভরে ওঠে। সবাই ভাবতে থাকে, অভির হাতে এমন কি প্রমাণ রয়েছে যা এখনও কেউ জানে না। ঝুমকির বুকির ধুককোকানি যেন তারও বেড়ে যায়। সে বুঝতে পারে এবার আর পালানোর কোনো পথ নেই। অভি আবারও বলে ওঠে, এটা কোনো ফাঁকা হুমকি নয়। আমি যা বলছি তার প্রতিটি কথার পেছনে প্রমাণ রয়েছে। আপনি সত্য স্বীকার করুন বা না করুন, আমি সেই প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করবই। তখন কিন্তু পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। অন্তত 6 মাসের পুলিশ কাস্টাডি আপনার জন্য অপেক্ষা করছে। এই কথাগুলো শোনার পর ঝুমকি সম্পূর্ণ ভেঙে পড়তে শুরু করে। তার কণ্ঠ কাঁপতে থাকে। সে আর আগের মতো আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারে না। অবশেষে আতঙ্কে সে বলে ওঠে, আমি কিছুই দেখিনি। আমি এতক্ষণ যা বলেছি সব মিথ্যে। দেবদত্ত রায় কি করেছে, কিভাবে করেছে, আমি কিছুই জানি না। ঝুমকির মুখে এই স্বীকারোক্তির মতো বক্তব্য শুনে পুরো আদালত স্তব্ধ হয়ে যায়। উপস্থিত সবাই বুঝতে পারে এতক্ষণ ধরে সে সত্য গোপন করার চেষ্টা করছিল। যদিও সে পুরো অপরাধ স্বীকার করেনি, তবুও তার কথাতেই স্পষ্ট হয়ে যায় যে এই মামলার সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আদালতে উপস্থিত প্রত্যেকের মুখে তখন বিস্ময়ের ছাপ। সবকিছু মনোযোগ দিয়ে শোনার পর জজ সাহেব নিজের রায় ঘোষণা করেন। তিনি বলেন, এই মামলার তদন্ত এখনও সম্পূর্ণ শেষ হয়নি। প্রকৃত অপরাধী এখনও আইনের আওতায় আসেনি। তবে আদালতের কাছে প্রাথমিকভাবে এটা স্পষ্ট যে ঝুমকি দেবীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। তাই আসল অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুমকি দেবীকে পুলিশ কাস্টাডিতে রাখা হবে। জজ সাহেবের এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই আদালতের পরিবেশ আবারও বদলে যায়। এতদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকা ছুটি আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। আদালতের মাঝখানেই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। তার চোখে মুখে তখন স্বস্তি আর আনন্দের ঝলক স্পষ্ট দেখা যায়। মনে হয় এতদিনের লড়াইয়ের প্রথম জয় অবশেষে তার হাতে এসেছে। কিন্তু অন্যদিকে এই দৃশ্য একেবারেই মেনে নিতে পারে না হিরণময়। নিজের মেয়েকে পুলিশ কাস্টাডিতে পাঠানোর সিদ্ধান্ত শুনে তিনি ক্ষোভে খেটে পড়েন। সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে উচ্চ স্বরে বলেন, অবজেকশন মাই লর্ড, আমার মেয়ে কোনো অপরাধ করেনি। সে সম্পূর্ণ নির্দোষ। শুধু সন্দেহের ভিত্তিতে তাকে পুলিশ কাস্টাডিতে পাঠানো ঠিক হবে না। আমি আদালতের কাছে অনুরোধ করছি, দয়া করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। হিরণময়ের এই আপত্তিতে আদালতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে অভির দৃঢ় যুক্তি, অন্যদিকে হিরণময়ের মরিয়া প্রতিবাদ। দুই পক্ষের এই টানটান লড়াইয়ে মামলাটি এখন
আরও জটিল মোড় নিতে চলেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, ঝুমকি কি সত্যিই সব অপরাধের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো ষড়যন্ত্র? আসল খুনি কে, আর অভির হাতে থাকা সেই রহস্যময় প্রমাণটি কি, যা প্রকাশ পেলে পুরো মামলার চেহারাই বদলে যেতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তাই আপনি যদি এই রোমাঞ্চকর কাহিনীর পরবর্তী আপডেট সবার আগে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার মতে ঝুমকি কি আসল অপরাধী, নাকি এখনও সামনে আসেনি প্রকৃত খুনি? আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।